শেষ বিদায়ের সুর আমরা শুনতে পাচ্ছি। সিপিএম যখন যাওয়ার শেষ বেলায় এইরকম উদ্ধত্ত দেখিয়েছিল, এইরকম ভাবে অসভ্যতা শুরু করেছিল, এইরকম অভব্য আচরণ আমরা সিপিএম এর শেষ বেলাটা দেখেছি। অতএব সেইটা দেখে আজকে মনে পড়ছে তৃণমূলের বিদায়ের বাজনা বাজতে শুরু করেছে, যে কারণে চারিদিকে এত ঔদ্ধত্য, এত অনাচার, এত যে স্বেচ্ছাচার চলছে, যা পশ্চিম বাংলার সেই সিপিএম জামানার শেষ দিনগুলিকে আবার নজর করিয়ে দিচ্ছে। অর্থাৎ সিপিএম এরও বিদায় হয়েছিল, তৃণমূলেরও বিদায় আসন্ন। কারণ এত ঔদ্ধত্য কোনোভাবেই বাংলার মানুষ সহ্য করবে না। সেই কারণে কাঞ্চন মল্লিক হোক কিংবা হুমায়ুন কবির হোক কিংবা অন্য যারাই হোক, এই ঔদ্ধত্য দেখাচ্ছে। সমূলে জনসাধারণ উপযুক্ত সময় উৎপাটিত করে ছাড়বে। 34 বছরই টেকেনি, তো 15 বছরের অবস্থা কি? এসএসসি দুর্নীতি মামলায় তারা রাতে সফর করে, তারা যে সমস্ত নাগরিকরা রাতে ছোট গাড়ি নিয়ে যাতায়াত করে তারা টের পায়। যদি আপনি বর্ধমানের দিক থেকে, সড়কের দিক থেকে আপনি কোনা এক্সপ্রেসে ঢুকতে যান, আপনাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। কেন? লাইন দিয়ে লরি দাঁড়িয়ে আছে, কি করছে? পুলিশ তোলা নিচ্ছে। একই রকম জিনিস কলকাতার সর্বত্র হচ্ছে। এই যে বিরাট একটা তোলাবাজির সাম্রাজ্য তৈরি করে নিয়েছে পুলিশ, কেন করবে? দেখছে নেতা থেকে শুরু করে যত মন্ত্রী শান্ত্রী সব খাওয়াচ্ছে, তো পুলিশ সিভিক পুলিশও নেমে পড়েছে। যে কারণে আজকে কোথাও কোনো বাঁধন নেই। বাঁধবে কে? ওপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে কাটমানিখোর, ওপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে চোর। যে কারণে বারণ করবার কারো ক্ষমতা নেই। সেই জন্য শুকনো বিবৃতি লালবাজারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা দেখছি, বিষয়টা ঠান্ডা হয়ে যাবে, আর দেখবেনও না, ব্যবস্থাও নেবে না। এই যে ট্রাফিকের ওপর যে হামলা, লরিওয়ালাদের ওপর হামলা, বাস মালিকদের ওপর হামলা, এই হামলার মাধ্যমে জোর করে অর্থ আদায় করবার যে প্রচেষ্টা এই পুলিশ কর্মচারীরা করছে, আমি মনে করি সরকারি মদত এতে আছে। সরকার আজ পর্যন্ত কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করেনি। যদি করতে, তাহলে এই জিনিসগুলো আগেই বন্ধ হয়ে যেত। আরেকটা বিষয় উঠে আসছে, তা হচ্ছে একটা মর্মান্তিক ছবি দেখা গেছে গতকাল থেকে। যে পশুর খালাস নিজেকে দাবি করে হাইকোর্টের দ্বারস্থ সেই সঞ্জয়। দেখুন, আমরা আগেও বলেছি, এখনো বলছি, সঞ্জয় রায় অভিযুক্ত ছিল, আছে, আশা করি থাকবে। কিন্তু আসল অভিযুক্ত সঞ্জয় রায় নয়। এক ব্যক্তির দ্বারা এই অত্যাচার সংগঠিত হতে পারে না। এবং আমরা পরিষ্কার ভাবে জানি, যেটা সঞ্জয় রায়ের লালসা তৃপ্তির জন্য হয়নি, এর পেছনে এক গভীর ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্রের মাথা কারা, তা খুঁজে বের করা দরকার। সিবিআই তদন্ত চলছে। রাজ্য সরকারের পক্ষ থেকে পুরোপুরি বাধা দেওয়া হচ্ছে যাতে তদন্ত সঠিকভাবে চলতে না পারে। আর সিবিআইও তদন্তের যাতে গতি ঠিক হয়, তার জন্য আদালতও যথেষ্ট সক্রিয় রয়েছে। সিবিআই তদন্তের ক্ষেত্রে আমরাও একথা বলতে চাই না বা বলতে পারি না যে তদন্ত একদম সঠিকভাবে হচ্ছে। তদন্তে ঢিলেঢালা হচ্ছে, সেই ঢিলেঢালা না হওয়া উচিত এবং আদালত উপযুক্ত ব্যবস্থা নেবে। কেউ আদালতে আবেদন করতে পারে, খালাসের আবেদন, নির্দোষের আবেদন, এটা তো তার গণতান্ত্রিক অধিকার, আইনগত অধিকার। অতএব সেই অধিকার নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু আমরা শুরু থেকে একটা কথাই বলে এসেছি, মমতা ব্যানার্জি প্রথম দিন থেকেই ফাঁসি দাও ফাঁসি দাও বলে যে রব তুলে সঞ্জয় রায়কে তাড়াতাড়ি ফাঁসিতে চাপানোর চেষ্টা করেছিলেন, বাঁকুড়ার ধনঞ্জয়ের মতো, কিন্তু ক্ষেত্রে সেটা হয়নি। তার কারণ, তাড়াতাড়ি ফাঁসি দিলে আসল অপরাধীদের ক্ষেত্রে যে সাক্ষী প্রমাণ সব লোপাট হয়ে যাবে।
এই যে কসবাতে এত বড় একটা ঘটনা ঘটলো, এখানে মমতা ব্যানার্জি রাস্তায় নেমে বললো ফাঁসি দাও, আর কসবার ঘটনায় আজ পর্যন্ত একটা শব্দ বললেন না কেন? কিসের কারণে? তার মানে আরজি করে মমতা ব্যানার্জির কোন স্বার্থ লুকিয়ে আছে। তাড়াতাড়ি ফাঁসি দিলে ওনার স্বার্থ সিদ্ধি হবে। আর এখানেও তো একটি মেয়েকে এইভাবে তার উপর নৃশংস অত্যাচার করা হলো। দুটোই কর্মস্থল, একটা কর্মস্থল, একটা পঠন পাঠনের স্থল। তারপরেও মুখ্যমন্ত্রী একটিও শব্দ নেই কেন? তার কারণ আরজি করে উনি সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝুলিয়ে বাকিদের বাঁচাতে চায়, আর এখানে যারা অপরাধী তাদের উনি বাঁচাতে চান। সেই কারণে ওনার বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া